অতীতে এই হামাস নিয়ে অনেক ভিডিও করেছি, আপনারা জানেন। এবং আমি কিন্তু অলওয়েজ একটা জিনিস বলতাম যে বাংলাদেশের মিডিয়াগুলোতে হামাসকে অলওয়েজ কি স্বাধীনতাকামী সংগঠন এরকম প্রচার করতো, তাই না? আর আমি কিন্তু অলওয়েজ তার প্রতিবাদ করে বলতাম যে এই হামাস কোনোভাবেই কোনো স্বাধীনতাকামী না, তারা হলো ভয়ঙ্কর একটা জিহাদি গ্রুপ, যাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো গোটা পৃথিবীতে ইসলাম কায়েম করে ইসলামী খিলাফতে নিয়ে আসা, এবং সেই খিলাফতের কেন্দ্র হবে কি জেরুজালেম। এটাই তো দেখেন, আমার বক্তব্য সঠিক না বেঠিক অলরেডি কিন্তু হামাস তার প্রমাণ দেওয়া শুরু করছে। আপনারা তো এখন সবাই জানেন যে এখানে এখন ইসরায়েল আর হামাসের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে, এবং গাজার ওখান থেকে ওই যে ইসরায়েলি সৈন্যরা চলে গেছে। চলে যাওয়ার পর কিন্তু হামাস এখন আবার দাবড়ে বেড়াচ্ছে গোটা গাজায়, এবং একই সাথে ভয়ঙ্কর হত্যাকাণ্ডে লিপ্ত হয়ে গেছে। দেখেন এখানে এই যে খবরে কী লিখছে, গাজায় মোসাদ ধরে ধরে মৃত্যুদণ্ড, 81 এজেন্ট ঝুললো ফাঁসির দড়িতে। অর্থাৎ এখন ওই যাকে ইচ্ছে তাকে ধরে তাকে ওই মোসাদের এজেন্ট, মানে ওই ইসরায়েলের মোসাদের এজেন্ট হিসাবে মানে ট্যাগ দিয়ে তাদেরকে আসলে ফাঁসির দড়িতে ঝুলাচ্ছে না, তাদেরকে সরাসরি ফায়ারিং স্কোয়াডে গুলি দিয়ে হত্যা করছে, তা আবার কিন্তু প্রকাশ্যে এবং কোনো বিচার আচার ছাড়াই। জাস্ট তারা ট্যাগ দিচ্ছে যে এই লোক মোসাদ। এবং কাদেরকে আসলে ওই গাজায় ওখানে যে খালি এই হামাস ছিল তা তো না, ওখানে আরও কিছু কিছু গোষ্ঠী ছিল এবং তারাও জঙ্গি। তো এই সমস্ত গোষ্ঠীর সাথে এই হামাসের কিন্তু নীতিগত আদর্শগত কিছু হয়তো তফাৎ ছিল। তো হামাস চিন্তা করতেছে এইটাই হলো সুবর্ণ সুযোগ, তাদের বিরোধিতা যে বা যারাই করে তাদের সবাইকে এখন মেরে একেবারে জাহান্নামে চালান করে দিতে হবে। এবং সবচাইতে বেস্ট ওয়ে কি, যে তাদেরকে মোসাদের চর হিসাবে গণ্য করো এবং তারপরে ধরে এনে কোনো বিচার টিচার নাই, এনে সোজা দাঁড় করিয়ে চোখ বন্ধ করে গুলি দিয়ে মেরে ফেলছে। সেই ঘটনা এখানে ঘটছে, অনেকটা বাংলাদেশের মতো। 5 আগস্ট পরবর্তী সময় যে কোনো কাউকে খালি আওয়ামী লীগের লোক বলে ট্যাগ দিলেই হয়েছে, সবাই দল বেঁধে গিয়ে তাকে পিটিয়ে হত্যা করছে, এরকম হয় নাই? তো এই গাজায় কিন্তু হুবহু সেই ঘটনাটা এখন ঘটছে। অর্থাৎ হামাস যে ধর্মীয় রাজনীতি করে, যে তারা গোটা পৃথিবীতে ইসলামী শাসন কায়েম করবে, তো ইসলামী শাসনের এই আদর্শ, মানে এই হামাসের যে আদর্শ, এরা তো কোনো ভিন্ন মত সহ্য করে না, এরা তো আসলে গণতান্ত্রিক না, ইসলাম তো গণতন্ত্রকে সমর্থন করে না। আর এইখানে এদের সামনে যাকেই মনে হবে ভিন্ন মতের কোনো লোক, হোক সে মুসলমান, হোক সেও জিহাদি, হোক সেও হয়তো খিলাফত প্রতিষ্ঠা করবে, বাট হামাসের সাথে হয়তো নীতিগতভাবে আদর্শগতভাবে কিছুটা তফাৎ আছে, ব্যাস। হামাসের বক্তব্য হলো যে তাদের বিরোধিতা যারা করবে, তাদের সাথে একমত যারা না হবে, তারা সব হামাসের শত্রু, ইসলামের শত্রু। এই হেতু তাদেরকে একেবারে সোজা কোনো বিচার টিচার ছাড়া একেবারে সোজা ফায়ারিং স্কোয়াডে দিয়ে মেরে ফেলতে হবে। এবং সেই ঘটনাটাই কিন্তু এখানে ঘটছে। আমরা যদি খেয়াল করেন, এখন দেখবেন যে সারা মুসলিম দুনিয়ার লোকজন একেবারে চুপ হয়ে যাবে, একটা টু শব্দ করবে না। হামাস যখন সামান্য মতবিরোধিতার কারণে গুলি দিয়ে প্রকাশ্যে মেরে ফেলছে, সারা দুনিয়ার মুসলমানরা কিন্তু একেবারে অল কোয়াইট ইন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট হয়ে গেছে। কিন্তু যাই হোক, হামাস যে কাজই করুক আর যাই করুক, সেটা তো অত্যন্ত ভয়ঙ্কর বর্বরতা। এবং এখন কিন্তু মুমিন মুসলমানরা বলবে না যে হামাস কোনো বর্বরতা করছে। তো এখন আসল ঘটনা হচ্ছে কি, এখানে যে কন্ডিশনগুলো ছিল, যে কন্ডিশনে এখানে এই যে যুদ্ধবিরতি হয়েছে, তার মধ্যে 1 নম্বর কন্ডিশন ছিল যে এই হামাসদেরকে অস্ত্র ত্যাগ করতে হবে। কিন্তু দেখেন এখান থেকে ওই জিম্মি যেগুলো ছিল সেগুলো তো মুক্ত হয়ে গেছে, এবং ইসরায়েলের সৈন্য কিন্তু চলেও গেছে। হামাস কিন্তু অস্ত্র ত্যাগ করে নাই, কারণ কি জানেন? কারণ তারা মনে করছে যে আমরা কেন অস্ত্র ত্যাগ করব, আমরা যদি অস্ত্র ত্যাগ করি তাহলে খিলাফত প্রতিষ্ঠাকেই করবে। এবং এই যে হামাস যারা, এরা কিন্তু প্রত্যেকেই এক একটা সুইসাইডাল স্কোয়াডের সদস্য। অর্থাৎ এরা কিন্তু প্রচণ্ড রকমভাবে ডেডিকেটেড টু ইসলাম। এরা কিন্তু স্বাভাবিক সুস্থ মানুষ না, এরা কিন্তু প্রত্যেকেই জীবন দেওয়ার জন্য রেডি, এরকম একটা অবস্থা। এই হামাসের সদস্য সংখ্যা কত? 20,000 থেকে 25,000 ছিল ওই যে ইসরায়েলের সাথে যুদ্ধ করার আগে। এখন
মরে কেটে গিয়ে সম্ভবত 4-5 হাজার হামাস সদস্য আছে, বাট তারাই কিন্তু এখন তাণ্ডব চালাচ্ছে এবং ওই যে ফিলিস্তিনিগুলো আছে তাদেরকে বাধ্য করছে যে তাদের সাথে যেন যোগ দেয়। অর্থাৎ মোদ্দা কথা হচ্ছে হামাসের কাছে বিরোধিতা বলে কোনো কিছু নাই, তারা যা বলবে তাই শুনতে হবে, তাই মানতে হবে, অর্থাৎ তাদের দাসত্ব করতে হবে। অর্থাৎ ওদের কাছে বাকি সবাই হবে দাস দাসী, এটাই হলো স্টেটাস। এবং এখন যে ঘটনা ঘটতে যাচ্ছে, এই যে ইসরায়েল তো ওখান থেকে সরে গেছে, সৈন্যবাহিনী সরিয়ে ফেলছে, তাই না? হামাস তো এখন পুরোদমে তাণ্ডব শুরু করছে। খেয়াল করে দেখেন, এখন এই গাজায় দরকার পুনর্বাসন, তারপরে যে সমস্ত বিল্ডিং ভেঙে চুরে রাস্তাঘাট তারপরে ধসে পড়ছে, এখন সেখানে পুনর্গঠন এবং পুনর্বাসন এইগুলোই জরুরি দরকার, তাই না? হামাস কিন্তু সে লাইনে নাই। হামাস আছে, তাদের বিরোধিতা কারা করে খুঁজে খুঁজে বের করে গুলি দিয়ে মারো। ওখানে পুনর্গঠন করা, পুনর্নির্মাণ করা, গাজাবাসীদেরকে আবার সুস্থ স্বাভাবিক জীবনের দিকে ফিরিয়ে আনা, এসব ব্যাপারে তাদের কোনো আগ্রহ নাই। অর্থাৎ তারা সাধারণ গাজাবাসী যাদেরকে বলা হচ্ছে ফিলিস্তিন, তাদের জীবনমান উন্নয়ন বা তারা ভালোভাবে বেঁচে থাকুক, এগুলো কিন্তু তাদের কোনো হেডেক না এবং এগুলো তাদের উদ্দেশ্যও না। তাদের উদ্দেশ্য কিন্তু ওই যেটা বলছি, গোটা পৃথিবীব্যাপী ইসলামী খিলাফত প্রতিষ্ঠা করবে। অর্থাৎ এই ক্ষেত্রে জনগণের কি হচ্ছে ওটা তাদের মাথা ব্যথাটা না, এবং এটা নিয়ে তারা ভাবিতও না, এগুলো তাদের কাছে ফালতু জিনিস। এখন আমি জানি না বাংলাদেশের মমিন মুসলমানরা বা পৃথিবীর মমিন মুসলমানরা এই হামাসের আচরণকে কীভাবে তারা ব্যাখ্যা করবে এবং কিভাবে তারা দেখবে, কারণ দূর থেকে তো এরা এই হামাসের জন্য কান্নাকাটি করতো, তাই না? এখন হামাস কিন্তু তার প্রকৃত চেহারা দেখিয়ে দিচ্ছে এবং এরপরও এদের প্রতি যদি দুনিয়ার বিভিন্ন দেশের মুসলমানের যদি মায়া কান্না শুরু হয় বা মায়া মহব্বত দেখানো হয়, তাহলে এমন একদিন আসবে গোটা পৃথিবীর মুসলমানদেরকে কিন্তু এ হামাসের মতো গণ্য করা হবে। এবং এই যে পশ্চিমা দুনিয়ার কিন্তু এটা একটা পরীক্ষা, আপনারা অনেকে আসলে বুঝেন না, মমিন মুসলমানরা অনেকটাই বুঝে না। এই হামাসের প্রতি যখন মমিন মুসলমানরা সমর্থন দেয়, তখন পশ্চিমা দুনিয়া এই মমিন মুসলমানদেরকে হামাস হিসাবেই গণ্য করে এবং এটা কিন্তু গোটা মানব জাতিকে একটা ভয়ঙ্কর পোলারাইজেশনের দিকে নিয়ে যাচ্ছে। অর্থাৎ একদিকে পশ্চিমা শক্তি এবং অন্যদিকে ইসলামিক শক্তি। এবং অবশ্যই ওই যে হান্টিংটন, উনি কিন্তু ওনার একটা বইতে লিখছেন যে ফাইনাল ক্লাস হবে এই পশ্চিমা শক্তির সাথে ইসলামের, অর্থাৎ মুসলমানদের, কারা এই দুনিয়াতে টিকে থাকবে। এবং সেই দিন কিন্তু আস্তে আস্তে চলে আসছে এবং হামাস কিন্তু সেইটারই একটা সিগনিফিক্যান্ট রোল প্লে করছে এখানে। তো ঘটনা হচ্ছে কি, নিজেদের লোক মারতে মারতে হঠাৎ করে এরা কিন্তু ওই যে ইসরায়েলি সৈন্যরা এখন গাজা থেকে চলে যাচ্ছে না, তো চলে যাচ্ছে মানে কি, তারা তো অস্ত্রপাতি, যানবাহন, ট্যাঙ্ক ম্যাঙ্ক কত কি নিয়েই তোর মধ্যে ছিল। তো চলে যাইতে গেলেও তো আস্তে ধীরে যাইতে হয়। শুনলাম যে এই হামাস ওই চলে যাওয়া ইসরায়েলি সৈন্যদের উপরে নাকি গুলিগোল্লা দিছে, ব্যাস আর যাইবা কোথায়। সাথে সাথে ইসরায়েলি বিমান বাহিনী এসে ধামাধাম মেরে দিয়েছে। কাসাম ব্রিগেডের কোন নেতা সহ আরও 7-8 জনরে মেরে ফেলছে আর কি। তো এখন ঘটনা কি ঘটতে যাচ্ছে? ঘটনা এটাই ঘটতে যাচ্ছে, ইসরায়েলি যে পণবন্দি যেগুলো ছিল সেগুলো কি মুক্ত হয়ে গেছে না? এরা যাতে মারা না যায় এই জন্য ইসরায়েল অনেক কায়দা কানুন করে তারা যাতে আহত নিহত না হয় এভাবেই কিন্তু এতদিন আক্রমণ পরিচালনা করছিল। তো এখন তো তারা মানে ফ্রি হ্যান্ডে এই গাজার উপরে এসে বোমা খালি মারবেই না, এদের যে টানেল নেটওয়ার্ক আছে না, এটা তো ইসরায়েলের নখদর্পণে, তাই না? এতদিন সেখানে পণবন্দীদেরকে লুকায় টুকায় রাখছিল, এই জন্য তারা গণভাবে ওইগুলোকে ধ্বংস করতে পারে নাই। তো এখন যেটা ঘটতে যাচ্ছে, এখন তো আর ডান বাম তাকাবে না। এই হামাস অলরেডি নিজেদেরকে পরিচয় দিয়েছে তারা কি, অর্থাৎ তাদের প্রতি ন্যূনতম মায়া মহব্বত বা কোনো রকম সিম্প্যাথি এই যে ইসরায়েলিরা দেখাবে তা তো মনে হয় না। অর্থাৎ এই হামাসের কারণে এই ফিলিস্তিনি জনগোষ্ঠীর উপরে ভয়ঙ্কর কিয়ামত নেমে আসবে বলে আমার কাছে মনে হয়। এবং ডোনাল্ড ট্রাম্প অলরেডি বলেও দিয়েছে যে হামাস যে কার্যক্রম শুরু করছে তাতে অচিরাত তার জন্য তারা কঠোর ফলাফল তারা পাবে, এটাও কিন্তু অলরেডি বলে দিয়েছে। এটা মানে কি, মানে হচ্ছে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে বলে দেওয়া যে তোমরা শুরু করে দাও, কোনো অসুবিধা নেই, এখন তো আর জিম্মি টিমি নাই, এখন আর
দেখা দেখি নেই, মোটামুটি সাইজ করে দাও। ঘটনা তো এরকম দিকে ধাবিত হচ্ছে। এটা কি মুসলমানরা বোঝে? আমি জানি না। যদি বুঝতো তাহলে তাদের উপকার হতো। আর মুসলমানরা যদি এই হামাসকে যদি মানে পরিত্যাগ করতো, বলতো যে না না না, ওরা আসলে সব জঙ্গি, অমানবিক, বর্বর, ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, না, মুসলমানরা সেটাও বলছে না। অর্থাৎ এই হামাসকে মুসলমানরা নিজেদের একটা ধর্মীয় সংগঠনের মতো যে সম্মান করে বা শ্রদ্ধা করে বা সমর্থন জানায়, এটা দিয়েই কিন্তু মুসলমানরা রীতিমতো ট্যাগড হয়ে যাচ্ছে, কর্নার্ড হয়ে যাচ্ছে। এবং এই হামাসের উপর এখন যেটা হচ্ছে না, কোনো একদিন ভবিষ্যতে ওই জিনিসটা মুসলমানদের উপরে কিন্তু ধাবিত হবে। আমি জানি না সেটা মুসলমানরা বুঝছে কি না। যত তাড়াতাড়ি বুঝবে ততই মঙ্গল, এবং এই জন্যে এই ভিডিওটা করা। ধন্যবাদ।